আজ যারা শিশু তারা একদিন বড় হবে, বড় হয়ে তারা জাতিকে নেতৃত্ব দেবে, তারা জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তারাই হবে ভবিষ্যৎ জাতির কাণ্ডারি বা পরিচালক। তাদেরকে দিতে হবে সঠিক পথের সন্ধান। কবি গোলাম মুস্তাফা বলেছেন, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অফ আলবেনি বাফা আমরা সবসময় এটা মনে রাখি, আমাদের সন্তানেরা যেন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য শিখতে পারে। সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের আশা তারা আমেরিকায় বড় হলেও আমাদের ভাষা, সংস্কৃতি ও সভ্যতার মূল্য তারা বুঝবে এবং তা লালন করবে। দর্শক, চলুন উপভোগ করি আমাদের একটি উল্লাস পর্ব এবং স্বাগত জানাই আমাদের নববর্ষকে। এই পর্বে আমাদের শিশুদের পরিবেশনা রয়েছে এবং এই পর্বটি পরিকল্পনা, নির্দেশনা ও পরিচালনা করেছেন জাভেদ মুনির। চলুন বৈশাখী উল্লাস পর্বটি শুরু করি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি মনোমুগ্ধকর গান দিয়ে। এই গানটি পরিবেশন করবে একজন অসাধারণ শিশু শিল্পী। This powerful piece reflects the spirit, strength, and vitality of youth. It beautifully expresses the themes of freedom, independence, and dynamic energy. I hope you will enjoy. ভাই, বোন এবং বোলবাজি
বাজিয়ে সহযোগিতা করেছেন সঞ্জয় শিকদার। সঞ্জয় শিকদারের জন্য আরও একটি করতালি আশা করতেই পারি। আমরা এবারে চলে যাব নৃত্যে। অবনী দেবনাথ, কে তুমি তন্দ্রা হরণী। ভারতনাট্যমের আলোকে এই গানটি কোরিওগ্রাফ করা হয়েছে। নৃত্যের নির্দেশনা দিয়েছেন রত্না সরকার। গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী মান্না দে। কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন প্রভাস দে। আসুন আমরা উপভোগ করি অবনী দেবনাথের এই সুন্দর নৃত্যটি। অবনী দেবনাথ। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, জানে আমার চোখের আগে কানাদে মন পুষ্প লাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, জানে আমার চোখের আগে কানাদে মন পুষ্প লাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। অসংখ্য ধন্যবাদ অবনী দেবনাথ। অবনী দেবনাথ পুরো গানটিতেই চেষ্টা করেছিলেন। কোনো কারণে হয়তো মন খারাপ করা হয়েছে, তুমি হাততালি পেয়ে গেছো। প্রিয় সুধী, আমরা জানি আজকে অনেক দর্শকের উপস্থিতি, অনেক পুরনো এবং অনেকেই নতুন এই অ্যালবামটিতে এসেছেন। আপনাদের ধৈর্য, এই ধৈর্য সহকারে বসা ও সেই অনুষ্ঠান উপভোগ করা, আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছে কবিতায়। কবিতা বিশ্ব সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাদের ভাষায় এটি মনের চিন্তা ও হৃদয়ের অনুভূতি প্রকাশের এক গভীর মাধ্যম। তা দুঃখ হোক, আনন্দ হোক, হোক আত্মপ্রকাশের মুহূর্ত। ইতিহাস জুড়ে কবিতা বিপ্লবের এক শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা, আত্মার দৃঢ়তা এবং জ্ঞানের অনুসন্ধানের প্রতীক হয়ে আজকের এই দুপুরে আমরা অত্যন্ত আনন্দের সাথে উপস্থাপন করছি সঞ্জিতা শিকদার, রিহান বাদশাহ, মুয়াদ আহমেদ এবং আরিবা তারিক, যারা আমাদের জন্য পরিবেশন করবে তাদের অপূর্ব আবৃত্তি। তাদের এই উপস্থাপনা সম্ভব হয়েছে জান্নাতুল আরা জলি এর নিবেদিত প্রশিক্ষণের ফলে, যিনি অক্লান্ত পরিশ্রমে তাদের প্রস্তুত করেছেন। এই দেশে বেড়ে ওঠা শিশুদের, যাদের জন্য বাংলা দ্বিতীয় ভাষা, তাদের বাংলা আবৃত্তি শেখানো সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন অসীম ধৈর্য, সৃজনশীলতা এবং মমতা। তাই আসুন আমাদের সকল প্রতিভাবান ক্ষুদে শিল্পীদের জন্য প্রাণ ভরে অভিনন্দন জানাই। শুরু করছি কবিতা আবৃত্তি। আমার নাম আরিবা তারিক, 4th গ্রেডে পড়ি। আমি কবি জসিমউদ্দিনের মামার বাড়ি আবৃত্তি করছি। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি পদ্ম পুকুর, গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল। দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল, রাতের বেলা চাঁদের শনি হেসে না পায় ফুল। আম কাঁঠালের বনে দাঁড়ে মামার বাড়ি ঘর, আকাশ হতে জ্যোৎস্না কুসুম চড়ে মাথার ফুল। রাতের বেলা জনক জলে বাঁশ বাগানের ছায়, শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। কাঁদি ভরা খেজুর গাছে পাকা খেজুর তুলে, ছেলে মেয়ে আয় ছুটে যায় মামার দেশে চলে। আমার নাম রিহান বাদশাহ, 6th গ্রেডে পড়ি। আমার কবিতার নাম কোকার শাক, লিখেছে কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামার জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলবে মেঘে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমার যদি না জাগি না কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গোমা রাত হবে তবে, তোমার ছেলে উঠলে গোমা রাত হবে তবে। ছয়না মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নয় কখন ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাব অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলি ভালো, বলবো মামা কত করে নাইকো সময়, তোমার আলো রথ চালিয়ে ভাঙবো ঘুমেটা। রবির আগে চলবো আমি ঘুম ভাঙ্গান গে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমে ছেলে। আমি সঞ্জিতা শিকদার, 5th গ্রেডে পড়ি। আমি কবি কাজী নজরুল ইসলামের লিটারেচার আবৃত্তি করছি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, শিকিবাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচরে গাছ আছে না, হতা না আসতে কি এরপর কাস্তে নিয়ে, গাছি গো যে চুরেছি শুধু এক ডাল ধরেছি। ও বাবা মোরা হাত করে পড়েছি চোরা চোরে, পড়বি পড় মালের গালে
সে ছিল গাছের আড়ে, বেতা বায় বড় নচ্ছার, তুমতুম গত তুচ্ছার, দিল খুব কিল খুশি, একদম জোরসি তুষি। আমিও বাগে তাপর, দেহাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে দিনমু দেয়া, দেখি এক বিছড়ি শেয়া। আরে দাঁত শেয়াল কথা, বেলোতা দাঁড়িয়ে হতা, দেখেছি আটকে ওতা, কুকুরও চড়লে সোতা। আমি কই কম্ম খাবার, কুকুরের করবে সাবার। বাবা গো মা গো বলে, পাঁচালির ফকুর কোলে, দুঃখী যে বর্ষের গড়ে, যেন প্রাণ আসলো দরে। যাব ফের কানমলিবায়, চুরিতে আর যদি যায়, তবে মোর নামে মিছা, কুকুরের চাম রেখিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিতিনি গলা। কি বলিস ফের হপ্তা, তবা না কোপ্তা। আমার নাম মুয়াদ আহমেদ। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি কবি গোলাম মোস্তফার বনভোজন কবিতা আবৃত্তি করছি। নুরু, পুষি, আয়েশা, শফি সবাই এসেছে। আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনীদের শখের রাধার পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই দুপুরে না এক কারো ঘুম। বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। বনভোজনে মিলেছে আজ দুষ্ট কোটি মেয়ে। বসে গেছে সবাই আজই বিপুল আয়োজনে। ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাতে ভাত, কেউ বা বলে দুধ তরি চাই, পুড়ে গেল হাত। বিনা আগুন দিয়ে তাদের হচ্ছে যদিও রাধা, তবু সবার দুই চোখেতে ধোয়া লেগে কাদা। কর্মা পোলাও কেউ বা রাধে, কেউ বা চাখে নুন, ও কারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যে, গিন্নি হলো নুরু। এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। ধরো বালির কর্মা পোলাও আর সে কাতার পিঠে, মিছিয়ে মিছিয়ে খেয়ে সবাই বলে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি যে পড়েছি এসে, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। বাহ, কি চমৎকার পরিবেশনা! আমাদের এই ক্ষুদে আবৃত্তি শিল্পীদের জন্য আরেকটি করতালি হবে কি অনেক জোরে? আমাদের শিশু শিল্পীদের অসাধারণ পরিবেশনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলা তাদের দ্বিতীয় ভাষা হলেও তারা দারুণ নিষ্ঠা ও প্রতিভার সঙ্গে মঞ্চে নিজেদের উপস্থাপন করেছে। এখন আমরা চলে যাব নৃত্যে, এই পর্বের শেষ পরিবেশনা। চলুন উপভোগ করি একটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, আইলো রে আইলো বৈশাখ, যা বাংলা নববর্ষের একটি জনপ্রিয় গান। এই গানের মাধ্যমে আমরা স্বাগত জানাই নতুন বছরকে, নতুন আশা, উদ্দীপনা ও প্রেরণার সঙ্গে। এই পরিবেশনায় আমাদের সঙ্গে থাকছে আমাদের শিশু শিল্পী রায়া নায়ার।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ রায়ানায়। আইলুরে আইলু বৈশাখ, বৈশাখ কি সত্যি সত্যি এসেছে মনে হয়? আমার তো মনে হয় রায়ানায়ের এই গানটির সঙ্গে আমরা পেয়েছি, হ্যাঁ বৈশাখ এসেছে। আমরা আবারও বলছি, বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অফ আলবানি বাফা, আমরা সবসময় সব শিশুদের মধ্যে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা গড়ে তোলার চেষ্টা করি। আর আজকের এই পর্ব তার উজ্জ্বল প্রমাণ। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আশা করি আপনারা এই পর্বটি উপভোগ করেছেন। চলুন আরও একবার সবার জন্য জোরে একটি করতালি। আমরা এবার সবাই এই পর্বটি থেকে বিদায় নেব। শুভ নববর্ষ। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি এবং সঙ্গেই থাকুন। আমাদের এই পর্বটি পরিকল্পনা করেছেন আমাদের সবার প্রিয় তানিয়া মালিক। আমাদের সঙ্গেই থাকুন।